বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির তরফে জেলা বিভিন্ন বিধানসভার চার্জশিট পেশ করা হয়। বীরভূম জেলা সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি সহ একাধিক বিধানসভার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। বীরভূমে দুবরাজপুর বিধানসভা যেহেতু বিজেপির দখলে, সেজন্য দুবরাজপুর বিধানসভার কোনো চার্জশিট পেশ করা হয়নি। বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে চার্জশিট পেশ করে বিজেপি। বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা বীরভূমে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। যে আমরা বীরভূম জেলা পার্টি অফিসে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে বীরভূমের সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট আমাদের উদয় শঙ্করবাবু রয়েছেন, তার সাথে আছেন মাননীয় ধ্রুবদা, দীর্ঘদিনের পুরাতন জেলা সভাপতি এবং এই জেলার লিডার, আছেন মাননীয় সন্দীপদা, যিনি আমাদের এই জেলার দায়িত্বে আছেন আপনার অনুপ ভাই, যিনি দুবরাজপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং দুবরাজপুরের মানুষের জন্য বিধানসভা আওয়াজ তুলেছে এবং দুবরাজপুরের যে ব্রিজ হয়েছে তাতেও ওনার অবদান অনেকখানি। তাই আমি ধন্যবাদ জানাবো যে উনি অনুপবাবু আছেন, তিনি দুবরাজপুরের যে ব্রিজ হয়েছে কেন্দ্রীয় সরকারের যে 65% ফান্ড ওনার নেতৃত্বে এসছে। তাই আমি অনুপবাবু রয়েছেন, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের রয়েছেন আরেক লিডার। তো প্রথমে বলি যে সিউড়িতে আমরা এই বীরভূমের মানুষ, সিউড়ি বিধানসভার মানুষ, আমাদের মানে বিকাশবাবুর নির্বিকাশবাবু বলেন এই এলাকার মানুষ, তার নেতৃত্বে কি হয়েছে। আমরা চাই যে এই এলাকার বিধায়ক কি করেছেন। আজও পর্যন্ত সিউড়িতে 15 বছর হয়ে গেল, 1 বছর না 15টা বছর হয়ে গেল সিউড়িতে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি। সিউড়িতে আমরা পেয়েছি ওনার নেতৃত্বে অবৈধ বালি খাদান, পাথর পাচার, আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হয়েছে, একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন, আমরা পেয়েছি যে 100 দিনের কাজেও দুর্নীতি, আমরা পেয়েছি রাস্তাঘাট উনি ঈশ্বরের নামে ছেড়ে দিয়েছেন। উনি হাজান বাজার ফ্লাইওভার দিয়ে পর্যন্ত জমির প্রকল্পের জন্য অসম্পূর্ণ রয়ে গেছে। আজকে তিলপাড়া ব্যারাজে ফাটল দেখা দিয়েছে, ধস দেখা দিয়েছে। আজকে সিউড়িতে স্টেডিয়াম হবে বলছে, কিন্তু গল্পই রয়ে গেছে, কাজের কাজ কিছু হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মানুষের জন্য ভুল ওষুধও, এই নির্বিকাশ বাবু ভুল ওষুধ দ্বারা চিকিৎসা হচ্ছে এটাকে উনি সাপোর্ট করছেন। আমরা জানতে চাই সিউড়ির বিধায়কের কাছে এই 15 বছর ধরে সরকারি যোজনা ছাড়া আর কেন্দ্রীয় সরকারের সুবিধা ছাড়া আপনারা কি কাজ করেছেন। যেখানে বীরভূম জেলার একটা চার্জশিট তুলে ধরেছে, প্রেস মিট করেছে, সেখানে বলছে বীরভূম জেলায় একাধিক উন্নয়ন হচ্ছে না, সব বালি পাথরে চলে যাচ্ছে। বীরভূম জেলা পরিষদে যিনি রয়েছেন তিনি মুখোশ পরে রয়েছেন এবং কোনো উন্নয়ন হচ্ছে না। ডাকাত কার কথা বলছেন দাদা? যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। একটা সোজা করে কথা বলতে পারে না তার কথা বলছেন। বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে। সারা বাংলার যে জেলাগুলো আছে তার নিরিখে বীরভূম জেলা 3 থেকে 4 নম্বরে আছে। সব দিক দিয়ে আপনারা যে বিষয়ে প্রশ্ন করবেন, পথশ্রী থেকে শুরু করে, 15 ফিনান্স থেকে শুরু করে, 5th ফিনান্স থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে আছি। উনি এইসব বিষয় সম্বন্ধে কিছু জানেন না, তাই হয়তো একটু বেশি খেয়ে নিয়েছেন, উল্টো পাল্টা বলেছেন। বলছে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে মুরারয়। এখানে ওরা তো চাইছে, বিজেপি চাইছে 26-এ নির্বাচন আসছে, তাই বাংলাকে জঙ্গি তকমা আপনারা দেখেছেন এসআর করেছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা কি বলেছিল? বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, রোহিঙ্গা আছে। একটাও রোহিঙ্গা দেখাতে পেরেছে? একজনও পাকিস্তানি দেখাতে পেরেছে? একজনও বাংলাদেশি দেখাতে পেরেছে? বাংলার মানুষকেই রাস্তায় দাঁড় করিয়েছে যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে। বিজেপির এই চক্রান্ত, এই প্রয়াস করে লাভ কিছু হবে না।
26-এ নির্বাচন আসছে, তাই ওরা বীরভূম জেলায় বারবার আসছে। এখানে এসে শুভেন্দু বাবু কি বলে গেছেন শুনলাম, যে 1,20,000 টাকায় ঘর হবে না, উনি 80,000 টাকায় দেবেন। ওনাকে বলবো, এর আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, একটা টাকাও ঢুকেছে। প্রত্যেক মাসে 1 কোটি কর্মসংস্থান হবে, 12 কোটি দূরের কথা। বাংলায় একজন মানুষের কর্মসংস্থান করতে পেরেছেন? ওনারা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আদানি আর আম্বানির বিকাশ হয়েছে, বাকি সারা ভারতবর্ষে মানুষ হতাশ হয়ে আছে। বাংলার মানুষ 26-এ নির্বাচন আসতে দিন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আপনারা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে কিছু করতে পারেননি, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন। টাকার বস্তা নিয়েছে, মানুষকে মদ্য আসক্ত করে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছেন। আদিবাসী ভাই বোনদেরকে উস্কাতে তাদের জন্য বিভিন্ন ধরনের কথা বলে গেছেন, যে বাংলার নাকি আদিবাসী ভাই বোনদের উন্নয়ন হয়নি, মাইনরিটি সম্পদের উন্নয়ন হয়নি, ক্ষেত মজুদের উন্নয়ন হয়নি। আসুন 26-এ নির্বাচনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। 11টা সিট আছে বীরভূম জেলায়, 11-0 হবে, জোড়া ফুল ফুটবে, আপনার শস্য ফুটবে। ওয়েট করবে, অপেক্ষা করবে। দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি, মোরারই। দুবরাজপুর বাদ দিয়ে 6টি বিধানসভার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের এমএলএরা আছেন, ওনাদের নেতৃত্বে যে 5 বছর ধরে দুর্নীতি, কুকীর্তি, সমাজ বিরোধিতা, যেভাবে পশ্চিমবাংলাকে বাংলাদেশ করে দেওয়ার যে চক্রান্ত, আমরা সেই সমস্ত বিধানসভার চার্জশিট আমরা প্রকাশ করতে চলেছি। সেই চার্জশিট যিনি প্রকাশ করবেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় বিষ্ণুপুরের সাংসদ এবং সাথে সাথে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় সৌমিত্র খা দাদা, এবং সাথে উপস্থিত আছেন আমাদের জেলার ইনচার্জ সম্মানীয় সন্দীপ নন্দী মহাশয়, এবং সাথে সাথে উপস্থিত আছেন বীরভূম জেলার লোকপ্রিয় একমাত্র বিধায়ক, সাথে সর্বভারতীয় যুব মোর্চার সহসভাপতি সম্মানীয় অনুপ কুমার সাহা মহাশয়, এবং সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন বীরভূমের লড়াকু নেতা এবং সদ্য প্রাক্তন জেলা সভাপতি সম্মানীয় ধ্রুব সাহা মহাশয়। এবং এই যে চার্জশিটের যে বিষয়টা এতদিন ধরে দেখছিলেন, জেলার সদস্য সম্মানীয় উত্তম পালদা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি আগ্রহ করব সম্মানীয় সাংসদ এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দাদা সৌমিত্র খাওয়াটাকে প্রেসকে সম্বোধন করার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।